হ্যালো স্টুডেন্ট, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ লিঙ্ক লিস্টে ডিলিট অপারেশনগুলোকে আলোচনা করব। তো জেনারেলি যখন আমরা কোনো কিছু ডিলিট করতে যাব, বেসিক্যালি যে সমস্ত জিনিসগুলোকে ফলো করতে হয় সেগুলো হলো দ্য লোকেশন অফ দ্য এলিমেন্ট অফ আইডেন্টিফাইড, মানে তুমি কোন লোকেশনের নোটকে ডিলিট করতে চাও সেটাকে প্রথমে চিহ্নিতকরণ করতে হবে। সেকেন্ড বলছে দ্য এলিমেন্ট ভ্যালু ইজ রিট্রিভ, ইন সাম কেস দ্য এলিমেন্ট ভ্যালু ইজ সিম্পলি ইগনোরড। অর্থাৎ আমরা যে নোটটাকে ডিলিট করব তার ভ্যালুটাকে আমরা রিট্রিভ করব অথবা নেব, অথবা কোনো কোনো ক্ষেত্রে সেটাকে ইগনোর করব। থার্ড বলছে দ্য লিঙ্ক অফ পয়েন্টার প্রসিডিং নোটস ইজ রিসেট, অর্থাৎ লিঙ্কের যে পয়েন্টারটা আছে সেটাকে আমরা রিসেট করব নেক্সটের সাথে। ঠিক আছে, এই তিনটে কাজ আমাদের করতে হবে। তো ডিলিট অপারেশন যে সমস্ত ভাবে হয়, তো তিনটে পদ্ধতি রয়েছে। কি কি? এটা হচ্ছে ডিলিট অ্যাট বিগিনিং, এন্ড আর সামওয়্যার, অর্থাৎ মাঝের কোনো নোটকে। তো ডিলিট অ্যাট বিগিনিং যেটা বলছে সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, বলছে ডিলিটেশন ইন ডাবলি লিঙ্ক লিস্ট অ্যাট দ্য বিগিনিং ইজ আ সিম্পলি অপারেশন। খুব একটা ছোট অপারেশন করতে হয় বিগিনিং এর নোট ডিলিট করতে গেলে। কি করতে হয়? উই জাস্ট নিড টু কপি হেড পয়েন্টার টু দ্য পয়েন্টার নেক্সট পয়েন্টার, টু শিফট টু হেড পয়েন্টার ইজ দ্য নেক্সট। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করতে হয়? পয়েন্টারের মধ্যে হেড পয়েন্টারকে স্টোর করতে হয়। অর্থাৎ যদি আমরা পয়েন্টারটাকে আর কি ফ্রি করার জন্য বা নোটটাকে ফ্রি করার জন্য, এবং হেডের মধ্যে হেডের নেক্সট যে অ্যাড্রেসটা আছে সেটাকে স্টোর করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর তারপর কি করতে হবে? নাও প্রিভিয়াস নিউ নোট পয়েন্টার টু নাল, দ্য প্রিভিয়াস যে ভ্যালুটা আছে সেই পয়েন্টারের প্রিভিয়াস ভ্যালুকে আমরা নাল সেট করে দেবো। ঠিক আছে, অর্থাৎ যদি এটা একটা ডাবল লিঙ্ক লিস্ট ধরা হয়, তো ডাবল লিঙ্ক লিস্টে কি করা হয়? ডাবল লিস্টে তো জেনারেলি দুটো পার্ট থাকে, একটা প্রিভিয়াস একটা নেক্সট। তো প্রিভিয়াস এর মধ্যে থাকে এই পয়েন্টার অ্যাড্রেস, তো হেডে যখন আমার এটা থাকবে, তো জেনারেল ভাবে এটা থাকে নাল, এটা নাল থাকে। তবে হেডের মধ্যে এ স্টোর থাকে। তবে আমরা যখন এটাকে ডিলিট করতে যাব, তখন সে করতে গেলে হেডের যে নেক্সট ভ্যালুটা, মানে এই অ্যাড্রেসটা কি থাকে, এ কে হোল্ড করে থাকে, তো এর অ্যাড্রেসটা এর মধ্যে আমরা ট্রান্সফার করে দেবো। এবং যেহেতু এটা তখন ফার্স্ট নোট হয়ে যাবে, সুতরাং এটাকে আমরা নাল সেট করে দেবো, যে এর মধ্যে কোনো অ্যাড্রেস রাখার দরকার নেই। কি করব? হেড প্রিভিয়াস কে নাল করে দেবো। তারপর কি করবো? যে পয়েন্টারটাকে স্টোর করে সেটাকে ফ্রি করে দেবো, যাতে মেমোরিটা ক্লিয়ার হয়ে যায়। যদি অ্যালগোরিদম দেখি কি হবে, ইফ হেড ইকুয়ালস টু নাল, দেন সিম্পলি আমরা মুভ কি লিখবো? যে রিটার্ন এমটি, অর্থাৎ লিস্টের মধ্যে কোনো নোড নেই, পুরো ফাঁকা। তো আমরা কি করবো? 6 নম্বর অর্থাৎ এক্সিট করে যাব। যদি হেডের নাল না হয়, তার মানে আমরা বুঝতে পারবো যে লিস্টের মধ্যে নোট রয়েছে বা বর্তমান আছে। তখন যে ফলোইং স্টেপস গুলো রয়েছে, যে একটা পয়েন্টার টাইপ নোড নিয়ে তার মধ্যে হেডকে সোয়াপ করা, হেড ইকুয়ালস টু হেড নেক্সট করা, এবং হেডের প্রিভিয়াসকে নাল সেট করা, এবং পয়েন্টারকে ফ্রি করে দেওয়া। ঠিক আছে, সেটা এখানে করা হচ্ছে। দেখতে পারো যে প্রথমে একটা নোড এই লিস্ট আছে, এবং এই লিস্টকে ডিলিট করা হবে। তো সেক্ষেত্রে কি করা হচ্ছে? এই হেডের মধ্যে এর অ্যাড্রেসটাকে সোয়াপ করা হচ্ছে। কিভাবে করা হচ্ছে? নেক্সট কে দিয়ে। কারণ হেডের মধ্যে তো প্রথমে এই অ্যাড্রেসটা আছে, সুতরাং এই অ্যাড্রেস টোটালটাই হেডের মধ্যে আছে। তো হেড নেক্সট ইকুয়াল টু নেক্সট যে অ্যাড্রেসটা আছে সেটা হেডের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, এবং প্রিভিয়াসকে নাল করে দিয়ে পয়েন্টারকে ফ্রি করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। যে ফাংশন পয়েন্টার ক্রিয়েট হেড নাল চেক, নেক্সট ইকুয়ালস টু নাল কিনা চেক করা হচ্ছে। অর্থাৎ মানে নেক্সটে কোনো ভ্যালু আছে কিনা, তাহলে একবার হেড ইকুয়ালস টু নাল করে দিতে হবে। যদি নেক্সট না থাকে, তোমার লাস্ট একটাই নোড আছে আর নেই, সুতরাং হেডকে নাল করে সেট করে দিতে হবে, এবং হেডকে ফ্রি ফ্রি করে দাও, করে দিলেই হয়ে যাবে। অথবা যদি না হয়, অর্থাৎ লাস্ট নোড যদি না হয়, সেক্ষেত্রে এই স্টেপটা আমরা ফলো করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা দেখব নেক্সটে আছে ডিলিট অ্যাট এন্ড, অর্থাৎ লাস্টের যদি নোটকে আমরা ডিলিট করতে যাই সেক্ষেত্রে কি করব। তো ডিলিট অ্যাট এন্ডকে যখন ডিলিট করতে হবে, সেক্ষেত্রে আমাদের যে সমস্ত জিনিসগুলো করতে হবে সেগুলো হলো, যে প্রথমে ইফ দ্য লিস্ট ইজ অলরেডি এমটি দেন কন্ডিশন হেড ইজ নাল। তো ঠিক আছে, এটা লিস্ট থাকলে তো হেড ইকুয়ালস টু নাল হবে, তাহলে বোঝা যাবে। তো ঠিক আছে, নেই। ইফ দেয়ার আর অনলি ওয়ান নোট, অর্থাৎ যদি একটাই মাত্র নোট থাকে
তাহলে কি হবে, হেডের নেক্সট ইকুয়াল টু নাল হবে। তো বুঝে যাবো যে একটাই নাল আছে, তাহলে হেডকে আমরা নাল সেট করে দিলেই কি হবে, লিস্ট এমটি হয়ে যাবে। যদি না হয় আদারওয়াইজ কি করব, আমাকে পয়েন্টারের মধ্যে হেডকে নিতে হবে আমরা, তারপর যতক্ষণ পর্যন্ত পয়েন্টার নেক্সট না হয়, সুতরাং পয়েন্টারকে আমরা সোয়াপ করে করে যাব একদম লাস্ট নোড পর্যন্ত। লাস্ট নোড চেক করতে পারবো তখনই যখন দেখবো যে পয়েন্টারটার নেক্সট পয়েন্টারকে নাল। অর্থাৎ যদি ধরা হয় এটা একটা লিঙ্ক লিস্ট, সরি নোড, 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 তো আমরা জানি এখানে নেক্সট এর মধ্যে অর্থাৎ লাস্টের যেটা থাকবে তার নেক্সট ভ্যালু নাল হবে, আর এর নেক্সটে থাকবে এর অ্যাড্রেস, এর নেক্সটে থাকবে এর অ্যাড্রেস। ঠিক আছে, তো আমরা এখন হেড পয়েন্টার যদি থাকে তাহলে হেড পয়েন্টারকে কন্টিনিউয়াসলি আমরা সোয়াপ করিয়ে 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 চেক করবো কিভাবে, যে আমরা লাস্ট পয়েন্টারটা নাল, তো যখন নাল পাবো তাহলে আমি বুঝে যাবো যে এটা আমাদের লাস্ট নোড। লাস্ট নোড যখনই পেয়ে যাব তখন কি করব, তার প্রিভিয়াস যে পার্টটা, লাস্ট নোডের যে প্রিভিয়াস পার্টটা আছে সেই পার্টের নেক্সট অ্যাড্রেস, অর্থাৎ এটা, তো এটার প্রিভিয়াস অ্যাড্রেস কার আছে, এর, এর অর্থাৎ এর প্রিভিয়াস অ্যাড্রেসে আছে এর অ্যাড্রেস, এর অ্যাড্রেসের নেক্সটে কি আছে এটা, নেক্সটে আমি কি করে সেট করব, নাল সেট করব, অর্থাৎ এই জায়গাটা আমি নাল সেট করে দেবো, তাহলে লিঙ্কটা ভেঙে গেল। এবার এই পয়েন্টারটাকে আমি কি করবো, ফ্রি করে দেবো। বোঝা গেল? আচ্ছা, অ্যালগোরিদম কি বলছে, অ্যালগোরিদমের ছবিটা দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। কি বলছি, যদি আমাদের লাস্ট নোডে যেতে হবে, লাস্ট নোডে কি দেখবো, চেক করবো যে এটা নাল কিনা। যদি নাল পেয়ে যাই তখন তার প্রিভিয়াসের, অর্থাৎ এখানে আমাদের টেম্প আসছে, সাপোজ সাপোজ একটা আমাদের টেম্প পয়েন্টার এখানে আমরা বিলং করছি, এবার টেম্পের প্রিভিয়াস কি আছে, এটা এর মধ্যে কার অ্যাড্রেস আছে, এর, অর্থাৎ এই যদি 4 অ্যাড্রেস হয় তাহলে এখানে 4 অ্যাড্রেস আছে, তো আমরা যখনই 4 এ যাচ্ছি 4 অ্যাড্রেসের নেক্সট কি আছে, এটা 4 এর নেক্সট, তাকে আমি নাল সেট করলাম, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক করে দিলাম, অর্থাৎ এই লিঙ্কটা ব্রেক হয়ে গেল। ঠিক আছে, অ্যালগোরিদমটা এবার দেখি। বলছে ইফ হেড ইকুয়ালস টু নাল, যদি হেড নাল হয় তাহলে এমটি সেট গো টু দ্য সেভেন, অর্থাৎ শেষে চলে যাবো, শেষ। আর যদি না হয় সেক্ষেত্রে কি দেবো, টেম্প ইকুয়ালস টু হেড সেট করবো, রিপিট করবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ টেম্প নেক্সট নাল না পাই, অর্থাৎ টেম্পের নেক্সট যতক্ষণ নাল না পাই ততক্ষণ রিপিট করবো, এবং সেট টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট, টেম্পের মধ্যে টেম্প নেক্সটটাকে সেট করতে করতে যাবো যাতে আমরা লাস্ট পজিশনে যেতে চাই। যখনই লাস্ট পজিশনে পৌঁছে যাব তখন আমরা কি করব, টেম্পের প্রিভিয়াসের নেক্সট ভ্যালুকে আমরা নাল সেট করবো এবং টেম্পে ফ্রি করে দেবো। সেটাই করা হয়েছে, এটা হচ্ছে তার ফাংশন। এখানে পয়েন্টটা ক্রিয়েট করা হলো, হেড নাল কিনা চেক করা হলো, যদি হেড নেক্সট ইকুয়ালস টু নাল হয় তাহলে আর কোনো কিছু সেট করার দরকার নেই, ডাইরেক্ট এটাকে ফ্রি করে দেবো। এবার যদি দেখা যায় না তা নাই, মানে হেডের নেক্সট নাল নেই, সুতরাং পয়েন্টার ইকুয়ালস টু হেড করা হচ্ছে এবং পয়েন্টার নেক্সট কি যতক্ষণ না নাল পাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। এবং পয়েন্টারের প্রিভিয়াস, এটা ইফ হবে না, এটা এখানে হবে ওয়াইল, এটা ইফ হবে না, এটা হবে ওয়াইল। এটা হবে ওয়াইল, ওয়াইল পিটিআর নেক্সট ইকুয়ালস টু নাল, যতক্ষণ নাল না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। পেয়ে যাওয়া গেলে পরে তার নাল সেট করতে হবে এবং পয়েন্টকে ফ্রি করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা না হওয়ারই কথা। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব তার সদুত্তর দেওয়ার। নেক্সট হচ্ছে ডিলিটেশন, কোথায় কোনো স্পেসিফিক নোট, স্পেসিফিক নোটকে ডিলিট করতে গেলে প্রথমে আমাকে সেই একই প্রসেসে যেতে হবে। কি করতে হবে, প্রথমে আমাকে পার্টিকুলার পজিশনে যেতে হবে, একটা টেম্পে সেট করতে হবে, যে জায়গার ভ্যালুতে আমি পৌঁছাতে চাই সেই জায়গাটা যেতে হবে। ঠিক আছে, যাওয়ার পরে কি করব, টেম্পের মধ্যে টেম্প নেক্সটকে সিলেক্ট সোয়াপ করব। হ্যাঁ, এবং টেম্প নেক্সট যদি নাল পেয়ে যাই তাহলে আমাদের ওখান থেকে রিটার্ন করতে হবে পার্টিকুলার পজিশনে আমি পৌঁছাতে পারিনি। এবার পৌঁছে যাই তাহলে টেম্পের নেক্সটকে নাল সেট করব এবং টেম্পের নেক্সটকে নাল সেট করব। সো উই নিড দিস স্টেপ, পয়েন্টারের মধ্যে
টেম্পের নেক্সটকে রাখবো, টেম্পের নেক্সট ইকুয়াল টু পয়েন্টার নেক্সট রাখবো, এবং পয়েন্টার নেক্সট ইকুয়াল প্রিভিয়াসে টেম্পকে রাখবো এবং এটাকে ফ্রি করে দেবো। এটা যদি আমি প্রথমে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে আর ব্যাপারটা ক্লিয়ার হবে। সাপোজ আমি এই নোটটাকে ডিলিট করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে ধরা যাক এই নোডের অ্যাড্রেস হচ্ছে 2, এই নোডের অ্যাড্রেস 4 এবং এই নোডের অ্যাড্রেস 6। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, হেডের যে নোটটা আছে সেটাকে আমি টেম্পের মধ্যে সোয়াপ করছি। এবার টেম্পের মধ্যে সোয়াপ করার পর আমি কি করব, এটাকে আমি ততক্ষণ পর্যন্ত যাবো যতক্ষণ পর্যন্ত আমি ডিজায়ার লোকেশনে না পৌঁছাতে পারছি। তো ডিজায়ার লোকেশনে যখন পৌঁছে যাব, সুতরাং আমার এই জায়গাটায় টেম্পটা আছে, ঠিক আছে? টেম্পটা আছে বা এর আগে টেম্প আছে, কারণ আমি আগ পর্যন্ত যেতে পারি। তো মেইনলি যেটা করতে হবে, কি বলছে, পয়েন্টার, এই যে পয়েন্টার আছে অর্থাৎ যে নোটটাকে আমি ডিলিট করবো, সুতরাং পয়েন্টারের পজিশনে পৌঁছে যাওয়ার পর টেম্প নেক্সট, টেম্পের নেক্সট হলো টেম্প কোথায় আছে, এখানে আছে। তা টেম্পের নেক্সট প্লাস টু কি করবো, কারণ এই যে পয়েন্টারের মধ্যে টেম্প নেক্সটকে সোয়াপ করে দিয়েছি, সুতরাং অর্থাৎ এই নোটটাকে দিয়েছি, প্রথমে টেম্প এখানে আছে, টেম্পের নেক্সটকে সোয়াপ করে দিয়েছি। এবার কি বলছে, টেম্পের নেক্সটের মধ্যে কি আছে, পয়েন্টার নেক্সটকে রাখবো, পয়েন্টার নেক্সট কি আছে, তো 4-এর নেক্সটে কি আছে, 6, এখানে 6 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। আচ্ছা, এবার কি করছি, পয়েন্টার টেম্পের নেক্সটে কি আছে, 4 আছে, দিয়ে ইকুয়াল টু পয়েন্টার নেক্সটে 6 আছে, তাহলে এই জায়গাটা কি করবো, এই জায়গাটা আমার এখন হয়ে যাবে 6, অর্থাৎ আমি এই নোটের অ্যাড্রেসটা এখানে সোয়াপ করে দিলাম। তারপর পয়েন্টার নেক্সটে প্রিভিয়াসে, তো পয়েন্টারের নেক্সট কে আছে 6, 6 নোটের প্রিভিয়াসে কে আছে 4, তো 4কে আমি সরিয়ে দিয়ে কি করবো, টেম্পের অ্যাড্রেসকে দেবো, টেম্পের অ্যাড্রেস কত আছে, 2, দেওয়ার পরে পয়েন্টারকে আমি ফ্রি করে দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা থাকার কথা নয়। সেম অ্যালগোরিদম যদি দেখা যায়, প্রথমে হেড চেক করছি নাল কিনা, না হলে এনটিটি সেট, তারপর হেডের টেম্পের মধ্যে একটা হেড সেট করলাম, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমি আইটেম না পাই। আইটেম পাওয়ার পরে আমি করবো টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট করে করে চেঞ্জ করবো, তারপর পয়েন্টারের মধ্যে টেম্পের নেক্সট ভ্যালুকে রেখে দেবো, তো নেক্সট পয়েন্টার তুমি যখন ডিলিট করতে চাই, তারপর টেম্পের নেক্সটে পয়েন্টার নেক্সট এবং পয়েন্টার নেক্সটে প্রিভিয়াস 15, যেটা বললাম। ফাংশনালিটিক্যাল ভাবে যদি দেখা যায় তাহলে একইভাবেই করা হচ্ছে, দুটো পয়েন্টার ক্রিয়েট করা হয়, কোন ভ্যালু আন্ডার ডিলিট করতে চাচ্ছি সেটা দেখবো চেক করার জন্য, এবং সেই ভ্যালু দিয়ে আমি চেক করব কন্টিনিউয়াস, যখন আমি পেয়ে যাব আমি স্টপ হয়ে যাব, তো যখনই আমি পেয়ে যাবো তখনই স্টপ হয়ে যাব এবং তার নেক্সট ভ্যালুকে আমি ডিলিট করতে চাইছি। এবার যদি নাল পেয়ে যাই, যদি ব্ল্যাঙ্ক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ডিলিট করা সম্ভব নয়। আর যদি টেম্পের নেক্সটে নাল হয়, তো টেম্পের নোড ইজ ডিলিটেড, টেম্পের নেক্সটকে সোয়াপ করে দিয়ে বলে দিতে হবে নোড ইজ ডিলিটেড, তারপর সেম স্টেপ নিয়ে শেষ। তো এই হচ্ছে আমাদের ডিলিটের সমস্ত রকম ফাংশন। আশা করি সব বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো আবার বোঝানোর, যেভাবেই হোক। ঠিক আছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক অবশ্যই দিও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে। ধন্যবাদ।